আর বোর মুখেতে বুলি ফুটছে। আল্লাহ রে আল্লাহ, এই তুমি আবার ডাকো তো আমার নাম, আবার ডাকো। হা 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 হারুন। হ্যাঁ হ্যাঁ, এই তো মুখে দিয়ে কথা বাইরেছে। কে কয় তুমি কথা কইতে পারো না? সেই বিয়ের পর থেকে তোমার সাথে যখন বাসর করতে গেলাম, হ্যাঁ তুমি কথা বলো না, বারবার বলছি কথা বলো। আমি ভয়ে তোমার সাথে বাসরও করি নাই। বিগত আজ কত বছর তুমি কথা বলো না। আমি চিন্তা ছিলাম আমার বউ কথা কয় না, আজকে হঠাৎ করে তুমি আমার নাম ধরে ডাক দিছো। আল্লাহ রে, আমার যে কি খুশি লাগতেছে। সেই বিয়ের শাড়ি এখনো তোমার পরনে টাটকা পড়ে আছে, আমি ছুঁয়েও দেখি নাই। তুমি সেই আসছো নববধূ আমার। হায় রে, আমার সাথে কথা বলো না, আমার খোঁজ খবর নেও না, আমি কোথায় যাই, কি করি, কোথায় খাই। আজকে প্রথম আমার নাম ধরে ডাক দিছো হারুন। আমি এলাকাবাসীর মিষ্টি খাওয়াবো যে আমার বউ আমার নাম ধরে ডাক দিছে। আমার কি শান্তি লাগতেছে। হ্যাঁ, আবার কিছু কইবা? কথা, এই তো কথা। হ্যাঁ কথা কথা কথা, হ্যাঁ কথা বলতে পারতেছো। কথা কথা না, আগে যাই, এই সুখবরটা আমার শ্বশুরে জানাইতে হবে। শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা। আরে সুখবর আছে, এদিকে আসেন। কি সুখবর? কি সুখবর? আপনার মায়ের বুলি ফুটছে। হাসানি দুইবার আমার নাম ধরে ডাকছে হারুন হারুন। এই যাইছে। আল্লাহ আল্লাহ, তুই আর মায়ের মুখে জন হিরে দিছ। তোরে তালাক। আব্বা আপনার কত তালাক? আরে দূর, আব্বারে তালাক দে মুকা। হ্যাঁ, তালাক দিছি তোরে। তুই তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক। আচ্ছা তালাকটা কিনলে দিলি কি হয়েছে আবার তোর ভিতরে? এখনো তোকে বাসর করল না, কিচ্ছু হলো না জামাই? দাঁড়ান আমি জিগাই, আমার অপরাধ কেন আমার তালাক দিলা? কেন তোরে তালাক দিছি? আব্বা শোনো তাইলে। কান্দো কেনে মন, কান্দিয়া কান্দিয়া যাইব আমার জীবন রে। কান্দো কেনে মন পাগলা রে। কি ব্যাপার? হারুন না? কেডা কথা কয়? এ হারুন! কে রে? এ হালার বালা, তুই এনে কি করো? এদিকে আয় দোস্ত। না 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 না, আয়, তোর লগে কথা আছে। আয় কোনো কথা নাই। আয় আয় কথাই এনটি এনটি। আয় 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 হ্যাঁ? আয়। আচ্ছা বুঝলাম না, আপনি এনে কি করেন? আপনার মতলবটা কি কোন? না, মতলব তো খুব ভালো। হ্যাঁ? আমার সুখের দিন বইতে আছে। বইতে আছে মানে? কেন তুমি জানো না আমি বিয়ে করছি? ও বুঝছি বুঝছি। আহারে, এই বয়সে একটা বিয়া করলেন? হ্যাঁ, বউরা মনে হয় গেছে না? আমার বউ তো একটা পুরা রচনা ব্যানার্জি। আর রচনা ব্যানার্জি হোক আর এনার্জি বিস্কুট হোক, আপনি এই বয়সে একটা কচি মায়ের বিয়ে করছেন। হ্যাঁ, কি লেগে দরকার ছিল এই মায়েরারে বিয়ে করার? এই মায়েরার ভবিষ্যৎটাও নষ্ট করলেন। আপনিও মনে করেন যে মানিজ্যতা একবার হারাই গেলেন, মনে হয় বউয়ের লোকে পারেন না। কেন, তোর কি হিংসা লাগছে নি? এই হিংসা লাগবে না কি করবো? হিংসা লাগলে কি আর হইব? আপনি বিয়ে করছেন, 2 দিন পরে বউ চলে গেছি। কে কইছে বউ চলে গেছে? বউ চাই না? না তো। তাহলে আপনার মন খারাপ কে? মন খারাপ বউ বুবা, বাসর ঘর থেকে বউ বুবা হয়ে গেছে। কথা কি? বউ বুবা? বুবা ন, কে? বাসর ঘরে ঢুকার পরে হ্যাঁ। বউ কথা কয় না, বউ হয়ে গেছে। আল্লাহ, না জানি কেমনি কি বীর পুরুষ পালোয়ানগিরি দেখাইছেন। বউ একবারে বুবা হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি করছেন? বাসর করতে মারি ন তো, হ্যাঁ, বাসুর করতেও পারেন নাই? বিলাইও মারতে মারি ন। তার আগেই বুবা হয়ে গেছে? ও। ওই দেখতেই বুবা হয়ে গেছে। কি দেখে? ওই যে অস্ত্র দেখতে বুবা হয়ে গেছে। সোবড়া গালা ডালামু, আমি কি মুক্তিযোদ্ধা আছিলাম যে আমার ঘরের মধ্যে অস্ত্র শস্ত্র আছে? এটা দেখি সে বুবা হয়ে গেছে। ও তাইলে মনে অস্ত্র দেখতে বুবা হয় নাই। আচ্ছা তাহলে হঠাৎ করে বুবা হয়ে গেল কে? আপনি কি সুন্দর বউটারে বিয়া করে আনছেন, আমার ফুর্তি করে ব্যান্ড পার্টি বাজাইয়া। হ্যাঁ, শেষ পর্যন্ত বউ কিনা তুতলা হয়ে গেল না, বুবা হয়ে গেছে না? একটু রসের কষের কথা কইতেন, সেটাও পারতাছেন না। আরে হ বুবা হনে বিশাল সুবিধা হয়েছে। হ্যাঁ, কি সুবিধা? এখন অন্য মাইয়ের সাথে প্রেম করি, তার ওর সামনেও প্রেম করলে ও বুঝতে পারে না, ও তো বোবা। বুঝতে পারে আর বুবা দেখে কিছু কইতে পারে না। যদি সঠিক হইতো, বুবা না হইতো, তাহলে তোমার মতো বুইড়ারে 2 দিনেই মানুষ বানায় লাইতো, বুঝছো? আরে না, এই তোর খালতো বোন, জ্যেষ্ঠ বোন, মামতো বোন কেউ আছে আমার সাথে প্রেম করবো? কি? এ আমার বেলা একবার মারুম ধরে, কত বড় সাহস! আর খালাতো বোনের দিকে নজর দাস? হ্যাঁ, না, আমার তো টাকা আছে, আর কিছু টাকা দিমু। তোর টাকা দিয়া পানি খা তুই। হালার বলা, তোর বয়স কত তুই দেখছ? তো বয়স হলে কিসে, প্রেমের কোনো বয়স আছে? আসলে বিয়া করবেন? বিয়া না, প্রেম করি আর কি। বড় তো বইটা এমনি টেম্পোরারি থুয়ে দিমু। এটা তো বোবা, এটা কোনো কিছু দেখতেও না, শুনতেও না, বুঝতেও না। আমার বোনের লোকে যদি আপনি প্রেম করেন, তাহলে আমার উপকার কি আর আমার বোনের উপকার কি?
তোরও টাকা দিব, তোর বোনেরও টাকা দিব। সত্যি কথা কইতাছে? হ্যাঁ। তাহলে কোন জায়গায় দেখা করবেন তত্তরি করেন? কালকে বট গাছের নিচে আয়। সত্যি? কাজীবাড়ি বট গাছের নিচে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা ছোট্ট উপকার করেন। কি উপকার? উপকারটা হলো কি, আমি তো 10 তলা বিল্ডিং এর উপরে আছি বুঝছেন, হ্যাঁ। আর একটু নামাই দেন। আচ্ছা তাহলে তোর বোনের লই কাইলে আবি তো? আমু কইছি। আচ্ছা। এদিক না আপনি এদিক ঘুরেন, ওই দিক ঘুরেন, ওই দিক। হুম। খারাপ আগে না। ও মা গো, একটু সামনে যান। ও মা গো, হালা ফালা আমার কাছে। লিফটের মাধ্যমে নেমে গেছি। লিফটের মধ্যে না তোর গালা ডালামো। তাহলে কথা কিন্তু ওইটাই রইল। কথা ওইটাই। আচ্ছা। তোর বোনের আনবি তো? আনবো। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা। কথা দিছিস কিন্তু। ও মা গো মা, হালার ফালা কি ওজন, দেখতে এনে খাড়ো, শীষের মতো শরীর। উফ, ওরে বাবারে। তুমি এখানে কই থেকে কখন আসলা? ওটা আলমগীরের ফোলা, ও আমাকে বাড়িতে কাজ কাম করবো, কাজ খুঁজতে আছে। তা আমি কইছি ঠিক আছে, আমাকে বাড়িতে কাজ করিস, তোমার খেদমত করবো। এ কি কানে শুনছস? কথা কতি আরস না। এই বাসর ঘরের যে বলি, এর আগে তো দুনিয়ার কথা কতি, বিয়ের আগে। হ্যাঁ, বর্ডর করতি। যে বাসর ঘরে আমি ঢুকুম, এই যে শুরু করছ। ভালো হয়েছে তুই বোবা থাক, আমার প্রেমিকের অভাব নাই। না সমানে প্রেম করি আর তোর দেখামো। শুন, কালকে একটা প্রেমিকের লই আমো, ঘর দুয়ার পরিষ্কার করি রাখ, বুঝছস? প্রেমিকের লগে আমি থাকুম, কোনো আওয়াজ করতে তুই তো বোবা, তুই আওয়াজ করবি কেন? সুবিধা হয়েছে। আল্লাহর কাছে বিচার দিতেছে, বোবার গোষ্ঠী কি লাই সবাই গালা ডালামো। তোর কথা কে শুনবো? হ্যাঁ, তুই কথা কইতে আইলে, আমার লগে রোমান্টিক করলে, প্রেম ভালোবাসা করলে, আমি তার অন্য মাইনের লগে প্রেম করতাম না। তুই বোবা হইতে আমার যত বিপদ হয়েছে। আমার চুলের মুঠা ধরি তুই আরে কই নাবি? ও, আমার সাথে নায়িকারা আসলে, প্রেমিকারা আসলে এগুলা চুলে ধরবি? তোর এই ক্ষমতা নাই, তুই বোবা। তোর কথা কেউ বিশ্বাস করতো না। তুই তোর বাপের কাছে কইলে তোর বাবা শুনতো না। সবাই জানে তুই বোবা, বুঝছস? বোবার কোনো শত্রু নাই, বোবার কোনো সাক্ষী নাই। কথা মনে থাকবো। এখন থেকে ঘর দুয়ার পরিষ্কার করবি। ডেলি একটা প্রেমিকা আমার কাছে আইব, আমি উপভোগ করুম। তুই খালি চাইয়া দেখবি, চাইয়া দিল মে আনা রে, মোরে লইয়া জানা রে, ছমছমা ছমছম। বুঝছস? হিন্দি গান বুঝছস? ওর কারে কি শিখাই, তো কিছুই বুঝে না। যা তুই ঘর যা, ঘর যা, যা ঘর যা। বাইরে যাইতেছি। আরেকটা মাইয়ের খবর পাইছি, তোতুনু বালা চেয়ারা, এটার লগে আজকে এনজয় করি। এনজয় বুঝাস? ওই তুই তো বোবা, তুই কি বুঝবি? যা ঘর যা, ঘর যা। খালা মারানি, আরে স্যার ব্যথা পাইতাছি তো। ঘরের তোর বাইর, তুই তোর বাবার বাড়ি চলে যা। এটা তুমি কোনো কথা কইলা? হ্যাঁ, আমার বাপে যখন তোমার হাতে তুইলা দিছে, কি কইছে তোমার মনে নাই? কইছে এই যে মা, তুই বাড়ি থেকে আজকাল লাল শাড়ি পরে বের হয়ে গেলি, সাদা শাড়ি পরে তারপরে এই বাড়িতে ফেরত আসবি। কিন্তু তুমি তো এখনো মরো নাই। তোর মারা গোষ্ঠী কি লাই? তুই এখন সাদা শাড়ি হওয়ার দরকার নাই, তুই আমি সবুজ শাড়ি হরি, তোর বাবার বাড়িতে চলে যাবি। তোকে বিয়ে করছি, তুই রেন্টে আসতি কোনো রান্না যদি না তাহলে আর এখানে আইসত কিলাই, আর হাঙ্গা কইছত কিলাই? এটা কোনো কথা? তুমি জানো না, তুমি জানতা না বিয়ের আগে যে আমি রান্না বাড়া করতে পারি না? হ্যাঁ? আর এটা কি আমার দোষ কও? আমি রান্না বাড়া করতে পারি না। আমার বাপ মা আমারে রানীর মতো করে রাখতো, তাই তো আমি রান্না বাড়া শিখি নাই। তোমার কাছে আইছি, তুমি আস্তে আস্তে রান্না বাড়া শিখাইয়া পরে আনিবা। ও আচ্ছা, সব তোমার চাকরি লইছে। এই তোর বাপ মা যে তোকে এত বড় করছে, বিয়া শাদি দিব, এত মাথা নাই যে মাইয়ারে তো হোর বাড়িতে হারাইতে হইব, এটি ওইখানে যাই, তারপরে রান্না বান্না করতে হইব, রান্না বান্না করি শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে হইব। এটা না শিখায় তোকে এখন দিচ্ছে ফাটি বানাই একদম ফাটাই দিচ্ছে আমার এখানে। আমি কি তোকে সাজাই রাখবো? শোকেসে সাজায় রাখবো কে? তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও, আমি আরেকবার চেষ্টা করতেছি। লবণ একটু বেশি হয়েছে, এর জন্য এত মারধর করা লাগে আমারে। ও মা গো, কি ব্যথা করতেছে। চাম্পিং একটু চ্যাম্পল মারছি তোকে, চ্যাম্পল। আজকে 1.5 বছর হয়ে গেছে, তুই এখনো লম কম দেস, তোর মশলা কম দেস, তেল কম দেস, একবার এটা কম দেস তা হেটা কম, হেটা বেশি দেস, হেটা কম দিলে হেটা বেশি দেস। তোরা দেখে আর কি করতাম? হ্যাঁ, তুই এখন সোজা তোর ফাদারের বাড়ি চলে যাবি, তোর আম্মাকে বলবি মাদার আমাকে এখন তরকারি রান্না শিখাই দেন, তারপর আমার হাজবেন্ডের বাড়িতে যাবো। এর আগে আমি যাইতাম না, হরে দিয়ে আমাকে শিখা দিয়ে দি, আবার বাইর করে দিবে। তাহলে একটা কাম করি, কি আমি আমাকে বাড়িতে না যাইয়া মারে এই বাড়িতে ফোন করে নিই, এই জায়গায় মা আমারে শিখাইয়া পড়াইয়া দিব। ওয়াও, তারপরে আরেকটা বোঝার কান্দের মধ্যে হরাই তো কেন
সতানা বাচ্চা তোর মারা আনলে তোর বাপ হইব পরে হদানা করছি চলি এইবার বাড়িতে আগে এত করে কাবাইও বছরকে বছর বলি হ্যাঁ যার বাবা যা পিলি চাইছে থাক না, জুতাটা পায়ের নিচেই থাক, হাতে নিতেছো কেন? কেন পায়ের নিচে থাকবে কেন? এটা তোর এখন পিঠে থাকবে, আমি এটাকে ঠিকবো। মারা লাগবে না। আমি কি করতেছি জানো? কি? আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখা তোমার রান্নাটা আবার নতুন করে রান্না দিতেছি। তোর ইউটিউবে টিউটারে এগুন রান্না শিখে আছে জুতার বাড়ি কত খাইলো সকাল কিন্তু তো বাবা লাগবে না না? না লাগতাম না তোকে পিলি মারা লাগবে না, যাইতেছি। শতানের বাচ্চা একটা বছর হয়ে গেছে একটা হুটকি বত্তা রাখতে না আবার বড্ডা বড্ডা কথা। আচ্ছা তুই কি এত বাবার বাড়িতে যাবে নাকি অন্য দিকে কানাচ্ছি মার ঘরে? সামান্য রান্না বাড়া করতে পারি না দেখে কেউ কাউরে এরকম করে বের করে দেয়। হ্যাঁ, রান্না বাড়া তোমার কোনো রান্না বান্না করতে হবে না, তুমি খালি বসে বসে খাবা। আপনি কি? আমি হারুন কিসিঞ্জার। ইয়াল্লাহ, আপনার তো টিভির ভিতরে থাকার কথা, আপনি টিভি ছাড়া বাইরে এলেন কেমনি? আপনার দুঃখের কথা শুনে। আপনি টিভির ভিতর থেকে আমার দুঃখের কথা জানিয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার একটা ফালতু স্বামী, আপনি রান্না বান্না করতে পারেন না, এই জন্য ঘাট ধরে বাইরে করে দিচ্ছে। শুধু ঘাট ধরে বের করে দেয় নাই, কি মারটাই যে দিছে ঘরের ভিতর, ওরে মারে এখনো ব্যথা করতেছে। তোর তালাক দেন না কেন? কেমনে তালাক দিমু? আমার বাপ মা ওই ভাঙ্গাচোরা স্বামীর লাগে আমার বাপ মাই বিয়ে দিছে, আমার পছন্দ থেকে আমি ওরে বিয়ে করি নাই, বুঝছেন? তারপরে আমি ওরে মাইনা নিছি, কিন্তু ও আজও আমারে মাইনা নিতেই পারলো না। কোনো টেনশন নাই, আপনি আমার গার্লফ্রেন্ড হিসেবে থাকবেন। আপনার গার্লফ্রেন্ড হিসাবে? হ্যাঁ। আমার জামাই আছে না? হ্যাঁ, জামাই দিয়ে কি করবেন? এখন চলেন আমার রাজমহলে। আপনি আমারে রাজমহলে নিবেন? হ্যাঁ, সারা জীবন রাজধানী হিসেবে রাখবো। তাইলে ঠিক আছে, তাইলে আপনি আমারে নিয়ে যান, বুঝছেন? আমার সতীত্ব নষ্ট হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু এই স্বামীর মারে আমি দেখাইয়া দিমু। হ্যাঁ, ওর প্রতিশোধ নিমু, বুঝছেন? প্রতিশোধ। চলেন। কোন দিকে? এইদিকে। কিসে এভাবে বাধা দিলা কা? এটার বাসায় যামু, আজ থেকে ওর খেদমত করবা, তুমি ওর খেদমত করবা। এই ওইভাবে ইশারা করতেছে কে? ও কি কথা কইতে পারে না? পারতো, একসময় অনেক কথা কইতো বিয়ের আগে, তাই তো ওর কথা দেখে আমি ওরা ভালোবাসে বিয়ে করছি। কিন্তু এই শালা মারানি যখন আমি বাসর ঘরে ঢুকছি, এর পরে বউ হয়ে গেছে, ওর লোক আমার বাসরও হয়নি। বাসরও হয় না? না, আজ ওই যে বিয়ের শাড়ি, এগুলো সব বিয়ের শাড়ি, এখনো তন্তা ধরেছে, আমি শুয়েও দেখিনি। কিয়া বুঝাইছিস কইছস যে আমি হেতের বউ, হেতের লগে আমনে প্রেম করিয়েন না, এটা বুঝাইছিস? তোর কথা শুনবো কি ওই শালা মারানি? তোর কথা এই মহিলা শুনবো? হ্যাঁ, আসলেই মুখটা দেখে মায়া লাগলো, কিন্তু আমার তো উপায় নেই, আমার জামাই আমার বাড়ি থেকে বের করে দিছে, আমার তো একটা গতি হওয়া দরকার। এর জামাই বাইর করে দিছে, জামাইলো বাদাইমা। তোমার কথা বুঝি না। তুই কানলে কোনো লাভ হইতো না, তুই খেদমত করবি, আমরা দুইজনে প্রেম করবি, তুই খালি চাইয়া চাইয়া দেখবি আর কানবি, মনে থাকবো? আচ্ছা, আমার কিন্তু এখন একটু ভয় করতেছে। কেন? তোমার সাথে যে তোমার বাড়িতে যাবো, ও যদি আবার কোনো ঝামেলা করে, মানুষজন ডাইকে যদি সমস্যা তৈরি করে। এটা তো নতুন ন, তোমার মতে মনে করে এরকম 200 মাইয়া আমার লগে গেছে আমার ঘরে, ও খালি চাইয়াই আছে, কিচ্ছু করতে পারে নাই, আর করতেও পারবে না। ওর বাপটা হইলে একটা বলদ, শ্বশুর আব্বারে যেমনি বুঝে এমনি বুঝে। এই শুভ কাজে কান্দিচ্ছে, শুভ কাজে কান্দিচ্ছে, মেজাজ খারাপ করলেন কানের নিচে একটা দিমু। আয় বাড়ি থাক, আয় এর খেয়াল করবি। তুমি এক কাম করো, তুমি একটা কাম করো, তুমি এই যে দুধ আছে, দুধ বাড়িতে দুধ আছে, দুধ থাকলে গরম করো, আমার আবার দুধ অনেক পছন্দ, বুঝছো? ওকে চলো, সব করে দিবে। এটা কি কো, আমার কইও, আসো আসো। শোনো আব্বা, আমি কখনোই তো বোবা ছিলাম না। আর এই যে মিস্টার হারুন, এতদিন তোমার সঙ্গে বোবা হওয়ার অভিনয় করছি। আব্বা, তোমার তো আমি আগেই কইছিলাম, বিয়ের আগে কইছি এই লোকটা ভালো না, এর সঙ্গে আমার বিয়ে দিও না, কিন্তু তুমি আমার অমতে এই লোকটার সঙ্গে আমার জোর করে বিয়ে দিছো। হ্যাঁ, বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু এরে আমি কোনোদিনও স্বামী হিসেবে মানি নাই। এতদিন বোবা হওয়ার অভিনয় করছি তোর কুকীর্তি হাতে নাতে ধরার জন্য। এই জন্য তো মাঝে মাঝে আমি চাইছিলাম ওর কাছে যাবো, একটু মধুর কথা বলবো, একসাথে ঘুমাবো, আমার সাথে ঘুমাইতেও চায় নাই। তার মানে সবই অভিনয়। আমি তো জানতাম না, আমি তো মনে করছি তুমি হয়তো বাসর ঘরে বউ হয়ে গেছো, আমার সাথে কথা বলো না, একসময় ঠিক হয়ে যাবে। ডাক্তার কবিরাজ কত খবর দিছি, কই ডাক্তারেরও তো তুমি ভাঙ্গে করলে না যে তুমি অ্যাক্টিং করতেছো। হ্যাঁ, বউ বলে আর মাইয়া, হ্যাঁ হ্যাঁ জাগুড়া খাইতো, বুঝছো নি? অন ভালো হয়েছে, তোর চরিত্র বাড়ি গেছে, বাড়ি যাও, আর বাইরের সামনে তুমি যাও কই জায়গা আর করছে না, চলো আমার সংসারটা করলো, তুমি ডিভোর্স ফেরত নাও। না,
তোর মতন একটা লম্পটের সঙ্গে আমি কোনো দিনও সংসার করব না। তুই বউ রাইখা অন্য মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করস, হ্যাঁ? তুই কি মনে করছস, হ্যাঁ? একটা বোবা মায়া যেমনে মন চায় তেমনে তারা চালাইতে পারমু, তার চোখের সামনে আকাম কুকাম করমু, সে কিচ্ছু বলবো না, তাই না? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি বোবা হইতাম তাইলে তো তুই সারাটা জীবন এরকম নোংরা মানুষই থাইকা যাইতি। একটা ঠিক করছ, ভালো একটা অভিনয় করছ। তোমার কাছে আর মাইয়া দিতাম না, দরকার হলে আবাইদার কাছে দিমু, দরকার হলে টাইসিনের কাছে দিমু, দরকার হলে আঙ্গো এত নাম কি তো জানি বেগুনের কাছে দিমু, তা তোমার কাছে দিতাম না। বাবা একটা সুযোগ দিতে হয় মানুষকে। ওই সুযোগ নাও। তোরে কোনো সুযোগ দেওয়া যাবে না, বাইরে হ্যাঁ। তালাক, কাজী অফিসে যায়া তোরে ডিভোর্স নামা পাঠাই দিমু, যা। হিড়ও লাগতো না, তালাক এনে হয়ে গেছে। যাও যাও, আইসি গেটটা উঠ। হায় রে পোড়া কপাল, আমার বোর বুলি ফুটার আগে তালাক হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের নিত্য নতুন কমেডিগুলো দেখবেন গাজিস মিউজিক চ্যানেলে। আর সেই জন্য চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন। এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন। নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন গাজী গাজী মিউজিক মিউজিক চ্যানেল। চ্যানেলে।